ভিডিওটা কেউ ঠেলা দিয়েন না। দেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এবং আমাদের যশোর বাগারপাড়া টিএসআইবির উদ্দেশ্য করে বলতেছি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এদের কাছে এই ভিডিওটা পৌঁছয়। ভিডিওটা কেউ ঠেলা দিবেন না ভাই। 2017 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমার নিজ বাড়ির থেকে বাগারপাড়া থানায় অধীনে আজিজ দারোগা আমাকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আজ 2019 সালের থেকে এই বিগত এই কয়টা বছর আমাকে খুব হয়রানি করছে। আমি তাই তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতেছি যে সুস্থভাবে এটা তদন্ত করে সামনের মাসের 4 তারিখে আমার ডেট আছে খালাসের। আপনারা দেখুন, আমাকে বাড়ির থেকে ধরে নিয়ে গেছে সকাল 10টা বাজে, দেখায়েছে রামনগর মৌজা, দেখিয়ে আমাকে রাত 8টা বাজে গ্রেপ্তার দেখাইছে এবং আমার কাছে থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের গ্রামের আমলিকের কিছু উগ্রপন্থী ছিল, তারা পয়সা খাওয়ার জন্য 2 লাখ টাকা চাইছিল আমার কাছে। আমি টাকা দিতে পারছিলাম না বিদায় আমাকে চালান দিয়ে দিছিল। তা আমরা যে দেশের জনগণ আজকেরা বিশ্বাস করে যে কাউকে ভোট দিব কি জয়যুক্ত করব, কোন ভরসায় আজকেরা সেই আমলিক সরকার নাই, কিন্তু কোনো ব্যক্তি আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। এই যে আমাদের মতো অনেক মানুষকে বাগারপাড়া থানায় আজিজ দারোগা এরকম হয়রানিভাবে মামলা দিয়ে হয়রানি করেছে। কিন্তু যারা একটু প্রভাবশালী, যাদের ক্ষমতা আছে, যারা নেতা পর্যায়, তাদের কিন্তু এই সমস্ত দিক থেকে বর্তমান তারা খালাস পেয়েছে এবং তারা নিরিবিলি আছে। কিন্তু আমাদের মতো মানুষের কোনো ভাষ্য নাই। তাই টিএসআইবি এবং তারেক রহমানের উদ্দেশ্য করে বলতেছি, আমাকে এইটা হচ্ছে আমার বাড়ি, এই বাড়ির থেকে নিয়ে গেছিল আমার পাড়ায় 200-400 লোক দেখছিল, কিন্তু কোনো দেখায় কাজ হয়েছিল না। অনেক লোকে বাধা দিছিল, তাই বলছিল বাগারপাড়া থানার ওসি সাহেব তোমার সাথে কথা বলবে, তোমাকে নিয়ে যেতে বলছে। আমাকে মামলা দিয়ে সবাই ছুটিতেই চলে গেছিল। তখন আমি দারোগার নামে মামলা করব বিদায় আমাকে হুমকি ধামকি, জেল গেটেতে নিয়ে যাবে, আমাকে মার্ডার মামলায় দিবে, করবে, অনেক ভয় ভীতি দিছিল। তাই আমি মামলা করছিলাম না। এবং আমি এখন যেখান থেকে আমাকে গ্রেপ্তার দেখাইছে আমি সেখানের ভিডিও আপনাকে দেখাবো, আপনারা দেখুন।